এর জন্য মহিলা, তোমার মেয়ে, আপনার বেটি, আপনার স্ত্রী, আমার মা, এরা মানুষের ঈমান নষ্ট করতে পারে। আর যদি চরিত্র ব্যবহার ভালো হয় তাহলে তারা ঈমানের সহযোগিতা করে অন্যায় পথ থেকে পুরুষকে তারা বাঁচিয়েও নিতে পারে। শয়তানের জালে ফাঁসাবে। এই দুনিয়াটা হলো কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের লোক, বন্ধুরে, আমার ভাইরা, শয়তান তোমাদের সব সময় দুনিয়াতে পিছনে থাকবে। তোমরা হাটে বাজারে মার্কেটে যাবে, সাবধান। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাব বিশিমালিহি ফা ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। এ দুনিয়ার ধোকার জায়গা। নবী বললেন, চায়ের দোকানে যাবে, মিষ্টির দোকানে যাবে, এবার চায়ের যেটা কাপ, ওই কাপটা ধরেছে বাম হাতে, আর বাম হাতে চোষ করে মারছে, আর ডাহিন হাতে একটা সিগারেট ধরিয়েছে, এদিকে ডাহিন দিকে টানছে, ধোঁয়া ছাড়ছে ওপর দিকে কয়েক কিলোমিটার গেল। আর বাম হাতে কাছে চায়, যেটা হারাম ওকে খাচ্ছে ডান হাতে, আর যেটা হালাল ওকে খাচ্ছে বাম হাতে। নবী বললেন, বন্ধুরে, তোমরা যেই কোনো খাদ্য দ্রব্য খাবে বা পান করবে, তোমরা ডাহিন হাতে খাবে, ডাহিন হাতে লেনদেন করবে, বাম হাতে খেয়েও না, বাম হাতে লেনদেন করিও না। নোংরা কাজ যত আছে বাম হাতে করবে। আর রাসূলের যেটা হুকুম, নবী বললেন, ফাইন্না শাইতানা, শয়তানের কাজ হলো বাম হাতে খাওয়া, বাম হাতে লাওয়া দেওয়া। মুমিন তোরা খবরদার বাম হাতে খাস না। এইটা হলো দুনিয়া। আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামকে তৈরি করে দিলেন, আর তৈরি করার পরে ফেরেশতাকে বললেন, যাও জান্নাত আর জাহান্নামকে একবার দেখে এসো। চারজন ফেরেশতা গেলেন, জান্নাতের সৈর করলেন, জাহান্নামের সৈর করলেন। দেখে আসার পরে বলছেন, আল্লাহ, জান্নাত এত সুন্দর জায়গা, এত আরামের জায়গা, পৃথিবীতে যে তোমার কোনো বান্দা যারা দেখবে, যারা এর বয়ান শুনবে, জীবনে কোনোদিন জাহান্নামে যেতে চাইবে না, জান্নাতের কাজ করবে। আর জাহান্নাম হলো জঘন্য খারাপ জায়গা, কষ্টের জায়গা। জাহান্নামের বয়ান শুনলে রাত জাহান্নামের কাজ করবে না। আল্লাহ বলে, থামো, আর একটা ইন্টারভিউ আছে, আর একটা পরীক্ষা আছে। মহান আল্লাহ জান্নাতকে ঢেকে দিলেন একখানা পর্দা দিয়ে, আর জান্নাতকে ঢেকে দিলেন একখান পর্দা দিয়ে। হাদিস বুখারী মুসলিম। আর হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজিবাতিন নার, হুজিবাতিন নার বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামকে ঢেকে দিলেন, পর্দা দিয়ে দিলেন। আর পর্দা দিয়ে দেওয়ার পরে পাঠিয়ে দিলেন, এবার চেক করো, দেখো জান্নাতের মানুষ কাজ বেশি করবে না জাহান্নামের করবে। এবার দেখা গেল জান্নাতের যত কাজ, এই জান্নাতের কাজ গেল হলো জটিল কাজ, মুশকিল কাজ, কষ্টর কাজ। ওরে সারাদিন ধরে রোজা রেখে
শরীর চলছে না, মুখখানা শুকিয়ে গিয়েছে। কষ্ট করে কতগুলা লোক পড়ে আছে, তাদের দেখা গেল ছবিগুলো জান্নাতের ওপরে যে চাদরখানা আছে ওই চাদরে লোকেরা পড়ে আছে। গরিব লোক আল্লাহ বিল্লাহ করতে আছে, মসজিদে যেতে পারে না, অন্ধকার রাত, পিছল হয়ে আছে রাস্তা, লাঠি ধরে ধরে দেখা যাচ্ছে তারা যাচ্ছে, চোখে ঢোলও নাচছে, তবে আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে। যত কাজ হলো কষ্টের কাজ, আর জাহান্নামের যতগুলা কাজ আছে, কেউ তাবলা বাজাইছে, কেউ ঢোল বাজাইছে, কে মোবাইলের গান শুনছে, কে সিনেমা দেখছে, কে বেবিচারি করছে, কে রমণীর ঘাট ধরে চলছে, আনন্দ আর আনন্দ। এবার ওখান থেকে ফেরেশতারা যখন ঘুরে আসলেন, মহান আল্লাহ জিজ্ঞাসা করলেন, এবার বল দুনিয়াতে জাহান্নামের কাজ মানুষ বেশি করবে না জান্নাতের কাজ করবে? বলে জান্নাতের কাজ করা মুশকিল, আর জাহান্নামের কাজ করা হলো সহজ। ভাইরে আমার, আল্লাহর প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানুষ, যত বড় বড় বিল্ডিং বানিয়েছ, যত গাড়ি কিনেছ, এ বিল্ডিং বাড়ি, এই গাড়ি তোমাকে ওই জান্নাতে নিয়ে যেতে পারবে না। নবী বললেন, আমি এমন একটা আমলের কথা বলবো যে তোমাকে সরাসরি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে বন্ধুরে, আর জাহান্নামের আগুন থেকে তুমি বেঁচে যাবে। নবী বললেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীতে যত সুন্দর সুন্দর বিল্ডিং আছে, ওর মধ্যে এক নম্বর বিল্ডিং আল্লাহর কাছে প্রিয় ভালোবাসার জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ, সব থেকে জঘন্য জায়গা হচ্ছে, সব থেকে নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে হচ্ছে বাজার। যারা বাজারে বসে থাকে শয়তান ওর সঙ্গে থাকে, আর যারা মসজিদে বসে থাকে আল্লাহর ফেরেশতারা ওর সঙ্গে থাকে। নামাজ পড়ে নিয়েছেন, মসজিদে বসে আছেন, নামাজ পড়া শেষ হয়ে গেছে, শুধু ওই সাজদার জায়গাতে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির আজকার করছেন, ঘন্টার ঘন্টা মসজিদে কাটিয়ে দিলেন। ওরে আমার বেটিরা, আমার খালারা, মায়েরা, ভাইয়েরা, আমার নবী বললেন, যতক্ষণ মসজিদে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। ভাইরা আমার, বাড়িতে একজন লোক যদি নামাজ পড়ে, আর নামাজ পড়ার পরে আল্লাহকে রাজি করার জন্য যায়, তাহলে 100টা নেকি পাবে। আর ওই লোকটা যদি মসজিদে আল্লাহর ইবাদত করে, তাহলে 2700 নেকি পেয়ে যাবে। সালাতুল জামাতে আফজালু মিন সালাতিল ফজর বিসাবঈ ওয়া ইসরিনা দারাজাতান। কই যে ভাই কি ফোন করছে শুনে লাও না, আমি খালি ফোনই করে বড় বড় সাথে নাকি। बरदरानी इस्लाम, आप बखूबी वाकिफ हैं कि आज का ये प्रोग्राम मन बना लिल्लाहि मस्जिदन बनल्लाहु लहु बैतन फिल जन्नह पर आधारित है। की आप यानी हां की कौन इस दुनिया में जो शख्स अल्लाह का घर बनाएगा, अल्लाह जन्नत में उसके लिए घर बनाएगा। इसी पे आधारित ये ठीक है, हो रहा है। ठीक है। और आज हमारे सामने एक बहुत बड़ा मौका है। हमारे गांव के तमाम मसाजिद तकरीबन वो कंप्लीट हो चुका है, पक्का का बन चुका है। यही एक मस्जिद है जिसका बुनियादी काम होना है, और ये हमारे लिए बहुत बड़ा मौका है। और ये मस्जिद का काम दुनिया के सबसे अफजल तरीन काम है, इसलिए इस मौका को ना गवाएं। हमारे मुकर्रिर इसी मौके इसी मौजूद पर तकरीर कर रहे हैं, इनके हाथों ज्यादा से ज्यादा ताउन करें
और ठीक। सवाबी दाराइन हासिल करें। ठीक है ठीक है। बहुत बड़ा मौका है और इस मौके का फायदा उठाएं। अस्सलामु अलैकुम। তো কথা বলতে গেছিলাম, পৃথিবীতে সব থেকে ভালো জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো বাজার। এই জালসাটা আয়োজন করা হয়েছে মসজিদ নির্মাণ করার জন্য। মসজিদ এখন পর্যন্ত ওই অবস্থায় আছে যে এখানে কত রকমের পশু পাখি নির্ভয়ে ঢুকে যাবে, অসুবিধা হবে না। আমি আজকে আপনাদের সম্মুখে বক্তব্য বিষয় ধরেছি, মানুষের বাড়ি হলো 5খানা, ঠিক না বে ঠিক? কথা বুঝতে পেরেছেন না পারেননি? মানুষের বাড়ি কয়খানা বললাম? 5খানা। কয়টা বাড়ির কথা বলেছি? 2টা বলেছি, 3 নম্বরে চলছি, এখানে 2টা বাড়ি বাকি আছে। এরপরে যে বাড়িগুলোর কথা বলবো, এত মজা লাগবে শুনে, এত মজা লাগবে, সারা রাত কেটে যাবে, উঠার ইচ্ছা করবে না। 3 ঘন্টা 4 ঘন্টা কথা বলবো, আপনাকে পেশাব লাগলে যাবেন না যে না এই শুনি যাই কথাটা। এত ইন্টারেস্ট আছে, এত মজা আছে, দলিলি কথা কোরআন হাদিস দিয়ে ইনশাআল্লাহ সময় হলে বলবো, না হলে আল্লাহ যেদিন বলাইবে সেদিনই বলবো। যাক, তো ভাই আমার কথাটা হচ্ছে যে জালসাটা হচ্ছে মসজিদের জন্য, মসজিদ উন্নতি কল্পে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মানুষকে দেখবে সকালে সন্ধ্যাতে তুমি মসজিদের দিকে যাচ্ছে আর মসজিদ থেকে আসছে, তাহলে জেনে নাও ফাশহাদু লাহু বিল ঈমানে, ওই লোকটার মধ্যে ঈমান আছে, ওই লোকটা কোনোদিন বেঈমান নয়। বর্তমানের যুগের মানুষ বেশি বসে থাকতে বাজারে দোকানে ভালো লাগে না মসজিদে? কোনটা ভালো লাগে বলেন তো? মিথ্যা কথা বলিয়েন না। একটা লোক যদি 3 ঘন্টা ওকে মার্কেটে বাজারে দোকানে বসে থাকতে হয়, খাস্তানা হবে না? খাস্তানা হবে না। এর গল্প ওর গল্প, এইটা খাচ্ছে, একবার বিড়ি টানছে, একবার সিগারেট টানছে, একবার কি খাচ্ছে, 5000 9000 6000 মুখে ভরে শালা বকতকের মতো গালকে টেপা করে দিয়েছে। একবার ফেলছে তো 250 গ্রাম। আল্লাহু আকবার। সাপের মুখে পড়লে সাপ সঙ্গে সঙ্গে মারা যাবে। ইফের মোমন মুসলমানের বেটা, মসজিদে আজান হয়ে গেল, দোকানে বসে আছে। একটা যদি চিড়ে মিড়ে নামাজি থাকে, মানে ছিঁড়া নামাজি, মানে এখানে ওর খুব মনটা লাগে না, তো ইমাম সাহেব একটু লম্বা করে সূরা ধরেছে, পাশে থেকে খালি গলা খা করছে, এর মানে যে কত লম্বা করছো, যে চা যে ঠান্ডা হয়েছে ওদিকে, করিম ভাই চলে গেছে, আমার দেরি হয়ে গেল, তাড়াতাড়ি সালাম ফিরো না। হায় হায় মুসলমান, মসজিদের জান টিকে না, সালাম ফিরা হইল না, দূর দূর করে মসজিদ থেকে বাড়িয়ে গেল, ডাইরেক্ট দোকান, একদম চার দোকান চক চলে গেল। দুনিয়া চককে ভালোবাসে, মসজিদ ভালোবাসে না। আল্লাহ ভালোবাসে মসজিদকে, চক বাজারকে ভালোবাসে না। এটা আমার কথা নয়, এটা রাসূলের কথা। হাদিস বুখারী মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি গরিব দরিদ্র ভিখারির ছেলে, মা গরিব, বাবা গরিব, খানদান বংশ গরিব, বাড়িতে ছিলাম না, সারা দিন ধরে আমি খাটনি করে কামাই করি, পরের জমিতে চাষ করে, খেজুরের বাগানে আমি পানি দে, এ করতে করতে দীর্ঘ সময় ধরে মায়ের খিদমত করতে পারি না। আমার মা অসুখে পড়ে গেল, মা বেমার হয়ে গেল, আর মা জুবান বন্ধ হয়ে গেল, মা কথা বলতে পারে না, মা গঙ্গি হয়ে গেল। 3 দিন পর্যন্ত মুখ বন্ধ থাকার পর মা এ দুনিয়া ছেড়ে পরকাল চলে গেছে, এ দুনিয়া ছেড়ে দিয়েছে, মারা গেছে। নবী গো, আমার মনে মনে হচ্ছে আমার মা যদি মরার সময় কথা বলতে পারত, অবশ্যই আল্লাহর মসজিদে, নবীর মাদ্রাসায় আর দিনের কাজে ফকির মিসকিনকে কিছু দান খায়রাত সাদকা করত। যদি আমার মাল ধন সম্পত্তি জমে সোনা চাঁদি বাগান থেকে যদি মসজিদে দান করি, আমার মা
কবরে নেকি পাবে না পাবে না? ক্বালা নাআম, রাসূল বললেন হ্যাঁ পেয়ে যাবে। যার বাপ মরে গেল, মা মরে গেল, ভাই মরে গেল, আত্মীয় স্বজন মরে গেল, খালারে, বেটিরে, ধন রে, ভাইরা, বন্ধুরা, আমার চাচারা, দয়া করে মেহেরবানি করে তাদের কবরবাসীর জন্য কিছু দান খায়রাত করে। নবী বলেন আল মাইয়াত ফিল কবরে কাল গরে। সব থেকে পৃথিবীতে দামি আমল হচ্ছে মসজিদ তৈরি করা, আল্লাহ রাস্তায় দান করা। আমার ভাই, আমার ধন, আমার চাচারা, আমার বোনেরা, বেটিরা, খালারা অন্তর খুলে অল্প সময়ের মধ্যে মসজিদ তৈরি আমরা করবই করব। এটা ইমানের পরিচয়। 1000, 500, 5000, 10,000 করে কয়েক মিনিটের মধ্যে বিসমিল্লাহ করেন তো দেখি কে দিচ্ছেন, তাড়াতাড়ি করেন। কে দিলেন এটা? हमारे चाचा जाकिर हुसैन साहब जीसीबी वाला जी। 5000 रुपये नकद और एक गाड़ी ईंटा